এই ক নম্বর বেঈমান? হ্যাঁ, এর করুণা হবে না তো আমার হবে? তুই বাসে বললে আল্লাহ বাঁচাও, আর যেই বাসটা কন্ট্রোল হয়ে গেছে তখন ড্রাইভার বলছি সত্যি তোর হাত। কেন? জি, এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান। এখনো ফিরে আসেন বাবা, আমি আপনাদের সময় দিতে পারবো না বাবা, কারণ এটা আমার উপরন্ত সভা। আমার আব্দুল্লাহ মাওলানি তো ছাড়ে না, কি করব। আমি বললাম আমি একটা করে জলসা করি বাবা, আমি দুটো লাইনে, আবার একটা খাতায় উঠে গেলে ওই যথেষ্ট। যেহেতু আমার মহাব্বতের মানুষ হুজুরের সঙ্গে থাকে, বসের হুজুরের সঙ্গে, এ না শোন ভাই একটু নিতে হবে ভাই একটু। আমি তো এলাকায় আসি, আপনাদের দেখেছেন তো, এই কদিন আগে কুচলিয়া এসছিলাম। জি, কুচলিয়া বলে, কুচলিয়া কদিন আগে এসছিলাম গোবরডাঙ্গার পাশে। আমি এলাকায় আসি বা কিন্তু খাটুরে মনে এসছি বহু আগে। জি, আল্লাহ পাকে এনেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য দুটো একটা কথা বলছি, যারা বাড়ি আছেন বাবা সবাই চলে আসেন, সবাই চলে আসেন। একটা ভাই বাড়ি থাকবেন না। যারা রাস্তায় দোকানে আছেন চলে আসেন, আর যারা কুটুম খাওয়াচ্ছেন ওদের লে চলে আসে। এখন তো বাড়ি বাড়ি কুটুম, কুটুম বাড়ি বাড়ি কুটুম খাওয়াচ্ছে, বেই ভিন, আল্লাহ আকবার। হ্যাঁ, খাসির গোশ, মুরগির গোশ, মাছ, ডিম, বেই সকালে বাড়ি গিয়ে বলতে সত্যি কুটুম। ওর মতো কুটুম হয় না। ও যে কি খাদ্য দেয় সে বলা যাবে না। সামনে বছর কুমড়ো আর ডাল দেবা, তোমার কিরম নাম করবে দেখো। ওটা কুটুমির জাত, কি দেশে ও ডাল আর কুমড়ো দেখেছো বা? তুমি খেতি দেছো, বিরাট নাম, খেতি দেবো না। আল্লাহ বলে বান্দা তুই নামাজ পড়িস না, বান্দা তুই রোজা রাখিস না, বান্দা তুই দান করিস না, তবু তুই যখন আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ থাকতে পারি না। তুই নামাজ পড়, রোজা রাখ, দান কর, খায়রাত কর, অল্প অল্প হলে আমি আল্লাহ কবুল করি। তুই যখন আল্লাহ বলে ডাকিস আমি তোর নামটা বান্দা বলে কবুল করি। যখনই ডাকবেন তখনই। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন উনি ডেকেছেন, আল্লাহকে পেয়ে গেছেন। বা আমার দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে ডেকেছেন, উনি পেয়ে গেছেন। আমার দরগাপুরি পীর আল্লাহকে ডেকেছেন, উনি পেয়ে গেছেন। আমার পানি গোবরার পীর আল্লাহকে ডেকেছে, উনি পেয়ে গেছেন। যারা আল্লাহকে ডেকেছে তারা পেয়ে গেছে, যারা ডাকেনি তারা কিন্তু পায়নি বাবা। ও ভাইরা রে, আল্লাহকে যারা ডেকেছে পৃথিবীর জমিনে তাদের দামটা বেড়ে গেছে। কারণ আপনারা বসিরহাটে মাঝে মাঝে যান, দেখেছেন কত মানুষ আমার বসিরহাট পীরের মশারে যে বাড়ি দাওয়াত করে এনে খাওয়াতো। আমার বসিরহাটের পীর এখন নেই 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 রে, তিনি কবর আছে বসিরহাটের কবরের, কিন্তু এখনো পর্যন্ত বসিরহাটের পীর জিন্দা। হ্যাঁ, এখনো ডাকলে উনি ডাকে জবাব দেবে। তবে আমি তুই ডাকলি জবাব দেবে না, আমরা তো দুমুখো ঢেকি। জি, আর মিথ্যে কথার বাক্স। যদি ওখানে যদি হুজুর হুজুর করে ডাকে হুজুর উত্তর দেবে না, উত্তর জবাব দেবে না। ডেকেছে কে? আমার মেজে হুজুর পীর কেবলা ডেকেছেন, আমার ফুরফুরা শরীফ মুফতি আজম আমার মেজে হুজুর পীর কেবলা ডেকেছেন আল্লাহর ওলি রুহুল আমিন হুজুরের কবরে। ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর উনি জবাব দিয়েছেন। আমার মেজে হুজুর পীর কেবলা সকালে শুনেছেন গো, এই মেজে হুজুর পীর কেবলা ছিল আল্লাহর ওলি বাবা। ও খাটুরার ভাই রে, আজকের জীবন তৈরি করো, জীবন করো, যাদের নাম বলছি বাবা তারা কেমন মানুষ চিন্তা করো। আমার মেজে হুজুর পীর কেবলা বাবা এই দুনিয়ার জমিনে 104 বছর বেঁচে ছিল বাবা। অবাক কাণ্ড, যখন ইন্তেকাল করলে দুনিয়াতে চলে গেলেন ওনার জানাজায় 40 লক্ষ লোক হয়েছিল। কত লোক? 40 লক্ষ। আমি কিন্তু গুনিনি বাবা, হয়তো মনে করছে খোকা ভাই ওদের গুনেই, ওখান থেকে বই বেরিয়েছে সেই বইতে লেখা রে। জি, আল্লাহ আকবার।
আমার তোমার বাপ বলি কলা খায় বাপ, হ্যাঁ শুধু ডাকতে আয়, খানা করবে না, বিরিয়ানি দেবো না, তাও আসে না। কারণ আমি আপনি তো যন্ত্র ভালো না, আমি আপনি যন্ত্র তো ভালো না, এই জন্য মানুষ আসে না। আর ওনাদের ডাকতে হয়নি, পাগলের মতো চলে গেছে। জোরে বলুন, চিল্লে বলুন। ও ভাইরা রে, আমার মেজে হুজুর পীর কেবলা, আমার দাদা পীরের পাশে জানার কবর, 1-2 না জীবদ্দশ, বাবা 7 থেকে 8 বার স্ট্রোক হয়েছিল। আব্বা জান আমাদের 1-2 হলে বাঁচি না। আমার মেজে হুজুর কত বড় মহান মানুষ, 6 থেকে 7-8 বার স্ট্রোক হলো বাপ। কলিকাতার নামী ডাক্তার আমার মেজে হুজুরকে ট্রিটমেন্ট করতে, ইন্তেকালের কদিন আগে কলকাতা থেকে চলে গেছে মেজে হুজুরকে চেক করতে, বাজে স্টেথোস্কোপ কানে দিয়ে মেজে হুজুরের বুকে দিয়ে ডাক্তার কানতে লেগেছে। ভাইরা বলে, ডাক্তার আপনি এমন করে কাঁদছেন কেন? জীবনে তো কোনো ডাক্তার রুগী দেখতে এলে কাঁদে না, আপনি কাঁদছেন কেন? ডাক্তার বলে, ভাইরা আমি কেন কাঁদি জানো না? এমন রুগী আমার জীবনে পড়ে না গো। আমি এত রোগী জীবনে দেখেছি, এই রোগী আমার জীবনে দেখিনি। আমি বড় ডাক্তার, আমি কানে স্টেথোস্কোপ দিয়ে ওনার বুকে যখন দিয়েছি বাপ, আমার মেজে হুজুর বুক থেকে একটা শব্দ আসছে, সেটা অন্য কোনো শব্দ না, একটা শব্দ পাওয়া যাচ্ছে, আল্লাহ আল্লাহ শব্দ। কি মানুষ, হ্যাঁ কি মানুষ! চলে গেছে বাবা, এখনো নাম চলছে, এখনো বাংলা সাহেবের মানুষ কাঁদছে ওনার জন্যে। আর আমরা মরে গেলে নিজের ছেলেও কাঁদে না, নিজের মেয়েও কাঁদে না। কেন? তুই যদি ঠিক মতো দে যাও একটু মাঝে মাঝে নাম করবে, আর যদি না দে যাও কি বলবে? গেছে ভালোই, গেছে ভালোই, তাই না বাবা? আমি বলেছি না, লোবার পাগল, লোবার পাগল। এই জন্য বলছি বাবা, এখনো ফিরে আসে, এখনো ফিরে আসে, জীবনটা তৈরি করে আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হন। একটু তাকবীর দেবো, কি বলেন দেবো? সন্ধেবেলা আওয়াজ জোর হবে না আসতে হবে? কারণ আমি তো উঠেছি সন্ধেবেলা। জি দেখেন দিন একটু আওয়াজ হয় কি বাবা? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সত্যি খুব ভালো লাগলো। অল্প লোক হলেও তাকবীর ঠিক আছে বাবা, তাকবীর ঠিক আছে। যদি বলছেন কেন, মাশাআল্লাহ কন্ট্রোলের চাল কমিয়ে দিয়েছে, শুনেছো বা? কন্ট্রোলের চাল খুব লাফাচ্ছিল, খুব লাফাচ্ছিল। হ্যাঁ আমাদের এলাকার একটা চাষা ভ্যান লে যাচ্ছে, ভ্যান। হ্যাঁ তুই কতটা নিবি চাষা? হয়তো পুরো ভ্যান। হয়তো তোর কটা? হয়তো 19টা। হয়তো অতটা তোর? আমার মুখের দিকে তাকে বলতে আল্লাহ দেশ, হাতিতে তো তোর 2টো ভ্যান লাগবে, 7 কিলো করে, মানে কি 19টা, কতটা লাগবে? বলতো হুজুর আমি বস্তা লেই, আমি ভাঙা লেইনি। জি আল্লাহু আকবার। আর এদিন বলতি চাচা বস্তা লে সাইকেল যাচ্ছিস কেন? তুই তো কোন গিয়ে দেশ, দেখেছেন? জি আজ যখন যাচ্ছিল 19টা 7 কিলো করে, তখন কথা মোটা মোটা বস্তা লোবো। আর এদিন বলতে কম গিয়ে দেশ। জি আমরা মুসলমান, আমাদের কমে যাচ্ছে কেন বাবা? আওয়াজ একটু জোরে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। খাটুরের গ্রামে মহানিসালের সওয়াব, মহানিসালের সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাম্মতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ। মাহফিল কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নদীর মাঝে তুফান ওঠে কেমনে হবি পার, দয়ার নবী মাঝি তোমার করবে পারে পার। হাসান হোসেন টানবে দাঁত, মা ফাতেমার আলী হবে টিকিট মাস্টার, ভাবনা তোমার নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। মা বোনেরা, বেটিরা গো, আমি যে কথা আপনাদের বলছিলাম, আমার বসিরহাটের পীরের কথা বলছিলাম, আমার নিকারি ভাইরা একটু কান পেতে শোনো। আজকে তোমাদের জীবন ধন্য পূর্ণ। আজ বসিরহাটের সঙ্গে সম্পর্ক রেখে দিও, তোমাদের জীবনটা পূর্ণ হবে, ধন্য হবে। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেবলের 1 নম্বর ভক্ত ছিল আল্লামা রুহুল আমিন। ও ভাই, আমার দাদা হুজুর পীর কেবলা যখন কোথায় যেতেন, আমার বসিরহাটের পীরকে ডাকতেন, আমার বসিরহাটের পীর ডাকতেন, বাবা রুহুল আমিন আমার সঙ্গে চলো, বাবা রুহুল আমিন আমার সঙ্গে চলো, আমি তোমার সঙ্গে নিয়ে যাব। ও ভাইরা রে, বাংলাদেশে জলসা যাবে আমার বসিরহাটের পীর, আমার দাদা হুজুর পীর কেবলা নিয়ে যাচ্ছে। আর সঙ্গে আছে ডক্টর শহীদুল্লাহ, যিনি 18 ভাষার MA। ছেলে খেলা না, কতটা বিদ্যা শিখেছে বুঝতে পেরেছেন। 18 ভাষায় কথা বলতে পারতেন। আমার দাদা পীরের গোলাম, দাদা পীরের সঙ্গে যাচ্ছে। যেতে 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 সামনে বড় নদী, বাবা কি করে যাবে, কি করে যাবে, নৌকো তো সামনে, বাবা মাঝি আছে, ওনাকে ডাকলো, মাঝি রে আমি একটু পার হব, পারে জল সামাল নিয়ে চলো। মাঝি সঙ্গে সঙ্গে ধারে এলো, হুজুরকে তুলে নিয়ে যাচ্ছে। বাবা ও ভাইরা রে, ওই মাঝি যখন বাইতে বাইতে নদীর মাঝ বরাবর গেছে, হঠাৎ নৌকাটা আটকে গেছে। সামনে যায় না, পিছনে আসে না, সামনে যায় না, পিছনে আসে না গো। মাঝি ঝরঝর করে কেঁদে বলছে, হুজুর আমার নৌকো বোধহয় ডুবে যাবে, হুজুর আর বোধহয় আমি নৌকো পাবো না, আমি নৌকো পাবো না। জীবনে কোনদিন তো মাঝখানে আটকাইনি, আর 40 বছর মাঝিগিরি করি, আমার নৌকো তো আটকায় না। হুজুর আমি তো বুঝতে পারছি না আমার নৌকোটা আটকে গেল কেন, কারণটা কি? আমার দাদা হুজুর বলেছিলেন, ও মাঝি তুমি কেঁদো না, চোখের পানি তুমি ফেলো না, আমি আবু বাকার তোমার নৌকায় আছি। বাবা কাঁদছো কেন তুমি? আমি তো আছি। হ্যাঁ, ভয় করছো কেন? ও ভাইরা রে, আজ তাদের নামটা আমরা ভুলে যাচ্ছি বাবজি গো। আমার দাদা হুজুর পীরকালা গুটি গুটি পায় ওই নৌকার ধারে গেল। আমার দাদা পীরের ডান হাতটা আপনার পানিতে লাভিয়ে দিল, একটু পানিতে বুড়িয়ে দিল, দেওয়ার পরে হাতটা তুলে বলছে, মাঝি আর চিন্তা নেই, তুমি নৌকা বাও। ও ভাই, এইবার যখন দাঁড় বাইতে লেগেছে, বাপ আগের মতো নৌকাটা গড় গড় করে যা। মাঝি অবাক, কি নৌকাটা আটকে গেল আর হুজুর পানিতে হাত দিয়েছে আর চালু। চিন্তা করছে, চিন্তা করছে। ও পারে পার হলো, মাঝি ছুটে হুজুরি পা জড়িয়ে ধরেছে। হুজুর কারণটা একটু বলুন, আমি শুনবো। বলে, মাঝি রে তুই তো মাঝিগিরি করিস, তুই জানবি কি করে?
তোর নৌকা 40 বছর আটকায়নি, আজকের আটকে গেছে কেন জানিস না? ওই পানির তলায় যিনি থাকে হযরতে খাজা খেজের, আমি আবু বকর মুজাদ্দিদের জামান ওই নৌকা করে যাচ্ছি বলে উনি বাম হাতে নৌকাটা টেনে ধরেছে আর ডান হাতটা উঁচু করে দিয়েছে, আমার হাতে একটু হাত দেবে। ও বাবা মাঝি, আমি আবু বকর যেই ওনার হাতে হাত দিয়েছি উনি ছেড়ে দিয়েছে, তার তো নৌকাটা চলে গেছে। এই মাঝি ঝরঝর করে কেঁদে বলছে, হুজুর আপনি এত দরের আল্লাহর ওলি, আমি তো বুঝতে পারিনি। ওগো হুজুর আর দেরি করবো না, আমি গরিব মানুষ, দিন দুঃখী, এই ভাড়া কেটে সংসার চালাই, আজ আমার কিচ্ছু নেই, আমার বিবি বাল বাচ্চা ভালো চালাতে পারি না। ওগো আল্লাহর ওলির দোয়া দিয়ে যান, আল্লাহ যেন সুসল দেন। হুজুর একটু দোয়া করেন, আমি যেন সুচ্ছলে জীবন যাপন করতে পারি। আমার বসিরহাটের পীর ডক্টর শহীদুল্লাহ সঙ্গে গো, আমার দাদা হুজুর পীর কেবলা ওই মাঝির মাথায় হাত দিয়ে বলছেন, মাঝি রে আমি তোর মাথায় হাত দিলাম, তবে শুনি রাখ, জেনে রাখ, আমি আবু বকর মুজাদ্দিদ বলছি, বাপ আজ থেকে আমি দোয়া করে দিচ্ছি তোকে ধনী বানাবে। ও ভাই, এইবারে মাঝি দুয়ালি যখন চলে গেল, কয়েক বছর পরে হুজুরের সঙ্গে সাক্ষাৎ, হুজুর ইতিহাসে বলা আছে, ওই মাঝি কেঁদে কেঁদে বলছে, হুজুর গো আপনি যে দোয়া করেছিলেন মাথা হাত দিয়ে, আল্লাহ আমার কোন কয়েক লাখ টাকার মালিক বানিয়েছে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? আবার সব মানুষ সমান করলে হবে? জি, আমার দাদা হুজুর মাথায় হাত দিয়েছে, ধনী হয়ে গেছে। কই একটা গরিব মানুষ আমার কাছে আনো দি, আমি মাথায় হাত দেবো, তার জমি বেচতে হবে কি ঠিক না? আমার হাত আর ওনার হাতে এক, এই কথা বলে না কেন আপনারা? এই জোরে বলেন, কথা বলে না কেন? ওনার হাত আর আমার হাতে এক, আমি হাত দিচ্ছি জমি বেচতেছি কি, আর উনি হাত দিয়েছে লক্ষপতি। জোরে বলুন। এই জন্য বলি বাবা, আতুষ তার তক্ত বসে এক করো না, এক করো না। আজকের এক করছি বলে আজকে আমাদের বিপদ বাপ, ঘনিয়ে আসছে বিপদ। পায়ে ধরে বলছি বাপ, এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো, একটু কবরের চিন্তা করো। তোমার বাড়ি যেতে হবে বাবা, ঘরে যেতে হবে বাবা, জীবন তৈরি করে যাও। এই মাহফিলে এমন ভাই বসে আছেন, আল্লাহ না করুক, আমার লিয়ে বলছি, হয়তো কালকের কাফন গায়ে লাগবে, আমরা বুঝতে পারছি কি ঠিক না? ঠিক না? ওর নিঃশ্বাসের বিশ্বাস আছে বা এই কথা বলা আছে, আছে। এখন মৃত্যু কি ডিজাইনের হচ্ছে দেখেন না? হ্যাঁ, আমরা যে ডিজাইনই চলতিস বাবা, আমরা যে ডিজাইনই চলছি, আল্লাহ ডিজাইনের মৃত্যু দিচ্ছে। দেখো আগের বুড়োরা মরতো কিভাবে, রসগোল্লা খাবে, লেডিকেনি খাবে, চমচম খাবে, হ্যাঁ আবার পোলা খাবে, পোলা মানে পাকা ভাত। জি, আমার মা চাচিরা পাকা ভাত করতো নারকেল দিয়ে, কি সুস্বাদু বাবা। এখন ওসব উঠে গেছে, বিরিয়ানি, এখন বিরিয়ানি চলতেছে বাবা। পাকা ভাতের কথা বলি, তো আমি পারিনি, বিরিয়ানি পারে। জি, আগেটা কত সুস্বাদু বলো দিন বাপ। জি, খাজিরে গুড়, হ্যাঁ আখের গুড়, ওটা কত জান ভরে যেত বাপ, জান ভরে যেত। আখের গুড় খাজরে গুড় খেলি তোমার মনটা ভরে যেত বাবা। এখন আর ওসব নেই বাবা। এখন কি খাচ্ছে? খৈনি, গুটকা, দাঁতের গোড়াতে চুপ করে। জি, এই রাগ হচ্ছে আপনাদের? এই সোনা রাগ হচ্ছে? কি করবো, আমি প্রথমে উঠেছি, ভালো দিক পাচ্ছিস না। জি, কারণ আমি একটু অন্য টাইপের লোক বাবা, আমি রুগী হাতে রাখি না, ভাই শাহরুখ নয় স্বরূপ, পরিষ্কার ওয়াজ করার লোক আমি বাবা। আমার ইউটিউব খুলে দেখবেন, শুধু আমার নাম সার্চ করে দেখবেন বাবা, হাজার হাজার ওয়াজ পাবেন, হাজার হাজার ওয়াজ। আমি সেই খোকা ভাই বলছি বাবা, এখনো পরিবর্তন হও, লাভ হবে। ছেলে মেয়ের ভরসা করে যেও না বাবা, তুমি মরণের পরে ওরা একটা ফকিরও খাওয়াবে না, দানও করবে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ওরা তোমার করবে না, আশায় ঘুরতে দাও, আশায় ঘুরতে দাও। আর আমরা খুব চালাক বাবা। ক্যাডাঙ্গা মাদ্রাসার দায়িত্ব এখন আমার। ওই বাক্স একটা পথে বসকে রেখেছি, বাক্স টেবিলের উপরে একটা বাক্স বসকে রেখেছি,
মাসে একবার করে খুলি, আল্লাহ আকবার, খুলে দেখি কি জানেন, যত ছেঁড়া ফাটা আসে 1 টাকার কয়েন সেই মাল ঢুকিয়ে দিস। তার মানে কি মোটে চলে না, খোদা তুইলে। জি মুসলমান, 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 আমরা মুসলমান। কি হবে? এই জন্য তো আজকের মার খাচ্ছি। তাই বলছি ফিরে আসো বাবা, কবরের পুঁজি করো, কবরের চিন্তা একটু করো। বাড়ি সে মাথা দিয়ে আমি খোকা ভাই বলে যাচ্ছি, অন্তত 1 ঘন্টা একটু কবরের চিন্তা করবেন। আমি মরবো যে, আমি কাফন পরবো যে, আমার যে জানাজা হবে যে, এই চিন্তাটা করবেন দিন। হ্যাঁ, শুধু জমি কেনার জন্য পাগল। খাটুরায় বাড়ি করেছে, মন পোষাচ্ছে না, বারাসাতে বাড়ি করবো, বারাসাতে পাগল হয়ে যাচ্ছে, এখানকার বাড়ি সহ্য হচ্ছে না, বারাসাতে করবো। এবার বারাসাতে আল্লাহ একটা বাড়ি দিয়েছে, থাকা খাওয়া করে, মন পোষাচ্ছে না, সর লেগে যাবো, সর লেগে। হ্যাঁ, সর লেগে বাড়ি করেছে, জি চাকচিক্য বাড়ি করেছে, সুন্দর বাড়ি, দেখতে সেইরকম রং টং। জি এবার যেদিন উঠতে যাবে বাড়ি, হঠাৎ বুকি ব্যথা। আল্লাহ বলতে তোর উঠতে হবে না, ও বাড়ি তোর উঠতে হবে না, তুই পিজিতে গেছো, ওকে শুতে হবে না। চাচা সল্লেগের বাড়ি তোর কপালে হলো না, পিজিতে শুয়ে শুধু হাত পা ছুটতেছ, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। কেন লে বাড়ি শো? এই যারা আশা করছে তারা করুক, তোমার আমার কি আশা? তোমার আমার কি আশা? এ দুনিয়াটা আমার তোমার জন্য বাজার, এ দুনিয়াটা আমার জন্য মুসাফির খানা, বাজার করে বাড়ি যাবো, এই তো কথা মারাতা। জি এতে আউ দেবো কেন? জি এজন্য বলছি বাবা এখনো ফিরে এসো, লাভ হবে। যে কথা আমি বলছিলাম বাবা, আমার দাদা হুজুর পীর কেন আরবে যাবে, এই ওয়াজ আপনাদের শুনিয়েছি আমি, আছে ইউটিউবে, শুনলে আপনার পাবেন। জি আমার দাদা হুজুর পীর কেন আরবে যাবে। কোথায় যাবে? এই কোথায় যাবে? আরবে হজ করতে যাবে। সঙ্গে যাবে কে? আমার বসিরহাটের পীর, জোরে বলুন, চিল্লে বলুন। আর সঙ্গে যাবে কে? ওনার বড় ছেলে আবুল হাই সিদ্দিকী। হ্যাঁ বাগা বাগা, জি আমার দাদা পীরের সঙ্গে বাগা বাগা মানুষ যেতেন আরবে। তখন তো পানির জাহাজ, বা এখন তো পেলেন, গড়গড় করে যাচ্ছে, 3 বার নাস্তা দিচ্ছে, চাচা খাইয়ে জেদ্দা লাভ দিয়েছে। জি আগে গুতো ছিল বা 14-15 দিন শুধু ওই আড় পার হতে লাগবে, ওই নদী আরব সাগর। হ্যাঁ মাঝখানে গেলি বুকি পানি থাকবে না, ঢেউ কি, চাচা শুধু 2 ইউনিট পড়তেছে, ভেতর যাচ্ছে। আর এখন প্লেনে বসে বলতেছে নাস্তা দাও, কফি 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 খাবো। জি প্লেন যারা ছড়িয়েছে জানো তো বাবা, কফি দিচ্ছে, চাচা খাচ্ছে, আর কি আমেজ নাপ দিয়েছে। আমার বসিরহাটের পীর, আমার দাদা হুজুর পীর কেবলা চলে গেলেন আপনার বলে না আরবে, মক্কা শরীফে চলে গেলেন, হজ করতে চলে গেলেন, আল্লাহর কাবা তওয়াফ করলেন বাবা। 7 বার আল্লাহর হাজিরা ঘোরে, 7 বার আল্লাহ হাজিরা তওয়াফ করে, ঘুরি 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 ঘুরে আমার দাদা হুজুর পীর কেবলা সঙ্গে দিলিয়ে আল্লাহর কাবার চাতলে বসে যায়। মক্কার মানুষগুলো শুনেছে কি বলতে, বাংলার পীর আবু বকর এসেছে। এই আতর যতই ঢেকে রাখো, ও ধর্ম কি? হ্যাঁ সেন বেরোয়, আতরের ধর্ম সেন, ও সিপি খুললু সেন, না খুললু সেন। আমার দাদা হুজুর তো আতর, আরবে গেছে, সেন বেরিয়ে গেছে। আজকের বাংলার পীর আবু বকর এসেছে, এই তার হাবড়া করে ওই মক্কা শরীফে আপনার কাবার পাশে একটা জায়গা আছে, সাউলাতুন নেসা মাদ্রাসা। আমি নিজে চোখে আল্লাহ আমাকে দেখিয়েছে বাবা, ওই মাদ্রাসার সামনে একটা ওয়াজের মাহফিল করেছিলেন। ওয়াজ করবে কে? বাংলার পীর আবু বকর। সবাই আনন্দ, আরবের মানুষ খুশি। উনি কেমন পীর? মুজাদ্দেদে জামান। 100 বছর পর পর একটা মুজাদ্দেদ আসে, উনি আরবের জমিনে ওয়াজ করবে, চলো চলো শুনবো। বিরাট লোকে লোকারণ্য, আরবিতে ওয়াজ করতে হয় বাবা। আমার দাদা হুজুর পীর গেলে স্টেজে উঠে গেলেন, ওনার আমাশার দোষ ছিল কেতাব এসছে, ওনার আমাশার দোষ ছিল পেটের কামড়। হঠাৎ ওনার পেটটা কিনকিন 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 করছে, ডেকে বলছে বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো, আমি বাথরুমে যাব। শ্রোতারা বলছে হুজুর উনি কে? বলছে আমার তালবেলে। অনেক জানে তালবেলে মানে ব্যাগ বাবা লোক,
ব্যাগ বয়, তাল বেলে। আরবের মানুষ আরবিতে বলছে, হুজুর আপনি বাথরুম করে আসেন, আমরা বসে আছি, তাল বেলেন কি বলবে? আমার দাদা হুজুর বলছে, ভালো তাল বেলেন, একটু বলুক। তা আরবের মানুষ বলছে, 10 মিনিট বলুক, আপনি আসেন তাড়াতাড়ি। আমার দাদা হুজুর বলে, রুহুল আমিন আরবের জমিনে তোমার ওয়াজ করতে হবে বাবা, আমি বাথরুমে যাব। না 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 হুজুর, আমি কি করে ওয়াজ করবো আরবের জমিনে, আপনি বাথরুমতে ওয়াজ করেন। না 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 বাবা রুহুল আমিন তোমার ওয়াজ করতে হবে, বা রুহুল আমিন তোমার ওয়াজ করতে হবে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে ওয়াজ করো, আমার বসিরহাটের পীর বলছে হুজুর কি করে ওয়াজ করবো? আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা আমি আবু বকর দোয়া করছি, ওয়াজ করো। ও নিকারি পাড়ার ভাই, ও খাটুরার ভাই, জানো না জানো না, কদরে জানো না। এবার আমার বসিরহাটের পীর চোখ বন্ধ করে ওয়াজ শুরু করে দিয়েছে। আরবের জমিনে বাবা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আল্লাহর ওয়াজ করতে লেগেছে। এবার আমার দাদা হুজুর পীর কেবলা এসে গেছে, উনি ওয়াজটা বন্ধ করে দিয়েছে। আমার পীর যখন এসেছে ওয়াজ চলবে না, উনি বন্ধ করে দিয়েছে। আরবের শ্রোতারা আপনার উঠে দাঁড়িয়েছে, ও বাংলার পীর আবু বকর আরেকটুখানি সময় দি। আমার দাদা হুজুর বলছে, বাবা তোমরা বলছিলে তাল বেলেম কি বলবে, এখন 3 ঘন্টা হয়ে গেছে, সময় চাচ্ছ কেন? আরবের মানুষ বলছিল, হুজুর এ কি তাল বেলেম আমরা বুঝতে পারিনি। ওগো বাংলার পীর রে, আমরা জানি ব্যাগ বাবা তাল বেলে, আমরা জানি ব্যাগ বাবা তাল বেলে, কিন্তু আজকে রস শুনে বুঝতে পারলাম এই আরবের জমিনে কোরআনের হাফেজ, আর আপনি যে তাল বেলে মেনেছেন ইনি তো হাদিসের হাফেজ। কি বুঝলেন? কি বুঝেছেন? হ্যাঁ, এমনি মানুষ যে বসিরহাটে পীরের মজার এমনি কাঁদে যে, হ্যাঁ বরের গাড়ি যাচ্ছে, বরের গাড়ি দেখেছেন অনেকে বোধহয়, বরের বে করতে যাচ্ছে, গাড়ি পাশে রেখে হুজুরির মজা রেখে দোয়া চাচ্ছে, দেখেছেন আপনারা? দেখবেন বাবা, ফুল সাজানো গাড়ি, গাড়ি পাশে রেখে বসে হুজুর মজা রেখে দোয়া চাচ্ছে। আমি একদিন ওই একটা বর বেরিয়েছে, আমি যে সাথে, হ্যাঁ কমনি যাচ্ছিস? আমি তো একটু খোকা ভাই, একটু রসি খেত, তো বে করতি তাহলে বে করতে যাচ্ছি, দোয়া চাচ্ছি কেন এখানে? তো বলতে, হুজুর আমার বলতে, খোকা ভাই হ্যাঁ বসিরহাটের পীর জিন্দা পীর, এখানে যদি দোয়া চাই আমার বউ ভালো হবে। কি বললো? হ্যাঁ বউ ভালো দরকার, ঠিক কিনা বলো? হ্যাঁ, এই জন্য তো জাত বংশ থেকে বে করতে হয় বাবা। আমরা যা করেছি পাতে দেবার মতো না। ও হয়তো শুনতেছ, হয়তো কি বলবেন তা আল্লাহই জানে বাবা। জি, তোমার মার কিছু বলতেই দেবে না, তোমার ভাইয়ের বলতেই দেবে না, ওনার ভাই বলো। হ্যাঁ, গোবরডাঙ্গার বাজারে যখন ওই বইয়ের ভাইয়ের সাথে দেখা হবে 200 টাকা দেবা, তবে তখন দিও না, আমি বলে দিচ্ছি। হয়তো মনে করতে খোঁজা ভাই বলেছে দেখা হলেই দেবো না, এটা সাপোজ বলবেন। 200 টাকা দে, বাড়ি এসে বৌরি বলবেন, এই দেখ কই, হ্যাঁ গো এই দেখ কই, শোন এই শোন, তোর ভাই গোবরডাঙ্গে ঘুরছিল বাজারে, তোর ভাই 200 টাকা দিল। বউ কি বলবে? 400 দিতে পারোনি, তোর খালি গেছে পকেট, 400 দিতে পারোনি। ও বাবা, বলেও কি বিপদ দেখো দিন, 400 দাও। আর তারপর দিন তোমার নিজের ভাই, তোমার আপন ভাই, মার পেটের ভাই, ওরে 200 দিয়ে দি। এই বউর সামনে দেবে, বউর সামনে 200 দেবা, তোমার আপন ভাই, তোমার বউ কি বলবে? তোমার তাই চলে না, আর ওকে দেখছ, দেখেছ কিরম ক্যাসেট ঘুরিয়ে দিয়েছে, এর নাম বউ। এই জন্য বলতে পাশে শুনতেছে, কি হবে না আল্লাহ জানে তোমার কপালে। হ্যাঁ, হয়তো মনে মনে করো ওয়াজে গেলে ওই শুনতি, ওই করতে গেলে। এই জন্য মেয়েদের ওয়াজ আমার কাছে রেস বহু ওয়াজ রেস। মেয়েরা পরিবর্তন হতে হবে তোমাদের, অত সহজ না। হ্যাঁ, পরিবর্তন হতে হবে, তবে কাজ হবে তোমাদের, অত সহজ না বাবা। এখনো ফিরে এসো, আল্লাহ তোমাদের খায়ের করবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এই মেয়েরা প্রাইমারি স্কুল না? আরে কথা বলেন না কেন? মেয়েরা কি স্কুল? এই কি স্কুল? ওরা যদি ভালো হয় জগৎ ভালো,
ওরা যদি ভালো হয় সংসার ভালো, ওরা যদি ভালো হয় গ্রাম ভালো। কি ঠিক না? জি, এজন্য বলছি, মেয়েদের বলছি, মা, আমার বোন, আমার বেটি, পায়ে ধরে বলে যাচ্ছি, আমি খোকা ভাই, হিসেব করে চল। আর সংসারে আর অঘটন করিস নে, এখনো ফিরে আয়, এখনো চলে আয়। মা ফাতেমার ইতিহাসটা একটু পড়, জানটা জুড়িয়ে যাবে, লাভ হবে। আল্লাহর ওলি রুহুল আমিন পীর বন্ধ করে দিলেন। দিবার পরে আমার দাদা হুজুর উঠে গেলেন, উনি ওয়াজ করার পরে মোনাজাত করে দিলেন। মোনাজাতের পরে নিজের ঘরে চলে গেলেন, দাদা আরবের ঘরে চলে গেলেন। হঠাৎ সকালবেলা আরবের পুলিশ এসে দাদা পীরের ঘরে নক করছে। বাংলার পীর আবু বাকার কে? দাদা হুজুর দরজাখানা খুলি বলছে, আনা আবু বাকার, আমি আবু বাকার। বলতে গাড়ি টোটো। আমার দাদা হুজুর বলছে, রুহুল আমিন। জি। বলতে গাড়ি টোটো। বলতে তো পুলিশ গাড়ি। কারণ আরবের আইন তো আলাদা, চুরি করলে হাত কাটা। দেখেননি? চুরি করা বিপদ। সোনার গহনাগুলো আছে বাবা, সোনার গহনাগুলো আছে বাবা, কেউ চুরি করে না, আমি নিজে দেখে এসছি। রেখে নামাজ পড়তে যাচ্ছে, কেউ নেয় না। সিসি ক্যামেরা, যদি কেউ জানে ধরা পড়েছে, হাত কাটা। কেডা নেবে? কেডা নেবে? আর আমাদের এখানে যদি কেউ চুরি করে, চোরের সামাল দেয়, করিয়ে ফেলেছে, আর করবে না। ঠিক না বাবা? ওর প্রতি লোক বেশি, তোমার কেউ নেই, তোমার আছে বলে লেছে। কি এস তোমার? হুজুন রাজ করতেছে, তাই না বাবা? দোকানে ধার খেয়ে দোকানদারের রাস করতেছে, দোকানদারের রাস। যখন ধার চায় তখন কি বলে? ভাই ভাই ভাই, আমার 2000 টাকার মাল দে, তো দোয়ানি, তো দোয়ানি ভাই, 1 সপ্তাহ তো দোবানি ভাই দিয়ে আমার বাচ্চা কাচ্চা খাবে দিয়ে। দোকানদারের মন ভালো, দেশে 2000 টাকার মাল 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, দেয় না, পাশ দিয়ে যাচ্ছে। ভাই সে টাকাটা দে। 1 সপ্তাহ বলি 3 সপ্তাহ। এ বলতে তুই সহ্য করতে পারবে, দিলি কেন? মনে হচ্ছে জানে এই দোকানদার, ঠিক না? এই একটু মরে দেখ, কবর আগে যা। আপনাদের খাটুরা বাঁশ দেয় না কাঠ দেয়? কথা বলো না কেন? বাঁশ দেয় না কাঠ দেয়? আমাদের হাড়োয়ায় সব বাঁশ দেয়, এখানেও বাঁশ দেয়। এই জোরে বলো, বাঁশ দেয়। বাঁশ দেয় কেন বলো দিন? একটা জায়গায় বাঁশ দেয় না। চলুন আমার সঙ্গে, চলুন আরবে, চলুন নবীর দেশে চলুন, ওখানে বাঁশের কোনো কারবার নেই। কবর খোঁড়া আছে, শুবিয়ে দেবে, আপনার ঢাকনি চাপা দেবে, আর ওখানে মারা গেলে তো কোনো হিসাব নেই। জোরে বলুন। আমি জান্নাতুল বাকিতে ঘুরেছি, আমি জান্নাতুল মোয়াল্লায় ঘুরেছি, ঘুরে ঘুরে দেখেছি বাবা, ওখানে বাঁশের কোনো কারবার নেই, কবর খোঁড়া আছে, ঢাকনি দিয়ে দেয়, বাস। আর আমার এখানে বাঁশ দেয় কেন? কেন? ফেরেশতারা এসে সওয়াল করে। উল্টো পাল্টা তো বলি আমরা, দেরি হবে মুগুরান্তি, ওই আতালি খুলে চালাবে, এই জন্য বাঁশ দিয়ে দেই। বাঁশ দিয়ে শুরু করো। আমার কথা বুঝতে পারিসনি? আমরা যা যন্তর। এজন্য বলি ভাই, আমি বলে যাচ্ছি বারবার, পায়ে ধরে বলছি, বাপ এ দুনিয়ার আশা বেশি করো না, দুনিয়ার মায়া ত্যাগ করো, খোদার ঘর মসজিদে চলো, 2 ফোঁটা চোখের পানি তুমি ফেলো, ওই 2 ফোঁটা চোখের পানি আল্লাহ তোমার নাজাতের ওসিলা বানিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এই যে রজবের চাঁদ বাবা, এই 27 তারিখ আমার নবী মেরাজ গিয়েছিল, আপনারা জানেন, জানেন কত বড় মর্তবার চাঁদ। একটু দান খয়রাত করবেন বাবা, একটু দান খয়রাত করবেন বাবা, ফকির মিসকিন খাবেন বাবা। 26-এ দিবে কত? 27 রাত। যদি পারে 2টো করে রোজা করুন, 2টো করে রোজা। রোজা করার পর আল্লাহর কাছে কাঁদবেন। আমার নবী মেরাজে গিয়েছিল, আল্লাহ আমি যেতে পারিনি, আল্লাহ আমি যেতে পারিনি, আমি নবীর জন্য রোজা রেখেছি, আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, এই বলে যখন আপনি কাঁদবেন, চোখের পানিগুলো ছেড়ে দেবেন, আল্লাহ পাক দেখে বলে, বান্দা তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোর চোখের পানি নাজাতের ওসিলা আমি বানিয়ে দিলাম। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার দাদা হুজুর বলছে, রুহুল আমিন গাড়িতে ওঠো। বলতো হুজুর পুলিশ গাড়ি। খেয়ে ওঠো। সবাই উঠেছে, আমার দাদা পীর উঠেছে,
পুলিশ গাড়ি যাবে থানায়, পুলিশ গাড়ি যাবে কোর্টে। কিন্তু না না না, পুলিশ গাড়ি গেল আরব রাজার বাড়ির গেটে। যেই গাড়ি রাখলো, আরবের রাজা বেরিয়ে আমার দাদা পীরের পায়ে হাত দিয়ে সালাম করছে। আমার দাদা পীর মুজাদ্দিদের জামান ডেকে বলছে, রে সরকার, তুই আমার পায়ে হাত দিচ্ছিস কেন বাবা? তুই আমার চিনিস, আমি তো ফকির মানুষ, অত ভালো সাজ পোশাক নেই, আমার পায়ে হাত দিস কেন বল বল। আরব সরকার ডেকেছে, হুজুর আমি চিনতে পারিনি, তবে আজকে চিনতে পেরেছি। গত রাত আমার দিনের নবী মদিনার কবর থেকে স্বপ্ন দিয়েছে, ওরে সরকার দেরি করবি না, আমার একটা ভক্ত বাংলার পীর আবু বকর এসেছে, ওরে দাওয়াত করে খাইয়ে দে। হুজুর নবী আমার চিনিয়েছে, তা আপনাকে চিনতে পেরেছি। কি বুঝলেন? কি বুঝলেন? ভালো মানুষের নাম, ভালো মানুষের দাম, ভালো মানুষের পরিচয় চতুর্দিকে আল্লাহ ফুটিয়ে দেয়। জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলা যাবে না? তাই আজকের আমি পায়ে ধরে বলছি, ভালো হও, ভালো হও। এখনো ফিরে এসো বাবা। কার জন্য মিথ্যে কথা বলছো বাবা? হ্যাঁ, কার জন্য চুকুলুমি করছো? যাদের জন্য করছো তারা তোমার পাশে থাকবে তো? যাদের জন্য বাজে কথা বলছো তাদের পাশে পাবে তো? জি, পায়ে ধরে বলছে, এটা ফিরে এসো, লাভ হবে, লস হবে না। অনেকে বলে, হুজুর আমি গরিব, আমি কি করব? এই আমার নবীর মতো গরিব কেউ আছে? আহা, আমি নিজে তো নবীর ঘরটা দেখে এসেছি বাবা, আমি নিজে তো নবীর ঘরটা দেখে এসেছি। আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, মক্কা শরীফে কাবার পাশে আমার নবীজির ঘর। আল্লাহর হাজিরা চোখে দেখে, আল্লাহর হাজিরা তারা চোখে দেখে, তাদের জানটা ভরে যায়, তাদের মনটা ভরে যায়, তাদের প্রাণটা ভরে যায়। জি, আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান, একটু ফিরে আসুন, একটু চলে আসুন। একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা, একটু চোখে পানি আসুক। জি, সবাই মোহাব্বতের সঙ্গে একটু দরুদ পড়ুন তো দেখি। আল্লাহুম্মা খুব ভালো হচ্ছে। পড়ুন আরেকটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা এতিম নবী, গরিব নবী, মা বাপ যাহার না, পথে পথে কাঁদে নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলী। ও ভাই, আমার নবী ছিল গরিব, কত গরিব ভাষায় বলা যাবে না, আমি একটুখানি ইঙ্গিত দিচ্ছি বুঝেলেন। আমার রসুল পাক সাসাম তিনি এমন গরিব বাবা, জীবন যাপন করেছেন, কত কষ্ট করেছেন, কিন্তু না না না, এই যে মিয়ারাজের চাঁদ, আমার নবী মিয়ারাজে যাবে। ও ভাইরা রে, আমার আল্লাহ বোরাক পাঠিয়েছে, বন্ধু তুমি এসো, তুমি আমার বাড়ি এসো, আমার কাছে এসো, আমি আল্লাহ একটু মেহমানদারি করব। ও ভাই, হযরতে জিবরিল বোরাক নিয়ে চলে এসেছে নবীর কাছে। আম্মা উম্মে হানির ঘরে নবী শুয়েছিলেন। কোরআন পাকের 15 পারা খুলে দেখেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। আল্লাহ কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ নবীর কাছে বোরাক নিয়ে চলে এসেছে। ও নবী, একবার জলদি উঠে পড়েন, আল্লাহর বাড়ি যেতে হবে। আমার নবী উজু করে নিলেন, আমার নবী ঘরের দরজা কানা টেনে দিয়ে এইবার বোরাকে চড়তে যাবে। বোরাক কানতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। বোরাক কেঁদে 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 আমার নবীর দিকে তাকে কানতে লেগেছে। আমার নবী পাক ডেকে বলছে, বোরাক তুমি কাঁদছো কেন? তুমি যখন এসেছো আমার নিয়ে যাওয়ার জন্য, আমার লাও, আমি বোরাকে চড়ে আল্লাহর বাড়ি যাব। ওই বোরাক বলে, নবী গো, আমি আনন্দে কাঁদছি, আমার বুকটা ভরে যাচ্ছে। কারণ কি? আপনি তো মুসা নবীর মতো নবী না, লুত নবীর মতো নবী না, ইহা নবীর মতো নবী না, জাকার নবীর মতো নবী না। আপনি হলেন সমস্ত নবীদের নেতা। হুজুর, আপনি আমার পৃষ্ঠে চড়বেন, আমার আনন্দ হচ্ছে, আমার বুকটা গদগদ হচ্ছে, আপনি আমার পৃষ্ঠে চড়বেন। হুজুর, তবে একটা কথা বলবো, একটু রাখবেন কথাটা। বলবো, আল্লাহ, আমার রাসূল পাক বলছে, বোরাক তুমি আমার কিছু বলবে? হ্যাঁ, কি বলবে? বোরাক বলে, নবীজি গো, আপনি আমার পৃষ্ঠে চড়বেন, আপনি আমার পৃষ্ঠে চড়বেন, আমার মনটা ভরে যাচ্ছে। তাই আপনার কি দাবি বলেন, আপনি কি চাই বলেন? আমার নবী পাক ডেকে বলছে, বোরাক তুমি বলো, তুমি কি দাবি? বোরাক বলে, নবী গো, এই দুনিয়ার জমিনে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যেমন যাচ্ছে, কিয়ামতের মুসিবতের দিন আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। কত বড় মনের তামান্না, কত বড় মনের এরাদা। বোরাক কাঁদছে, হুজুর আমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাবে। আমার নবী পাক বলছে, বোরাক আমি ওয়াদা করছি তোর পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব, কথা দিচ্ছি। ও বোরাক রে, তবে আমার কথা শুনিলে জেনেলে, কিয়ামতের ময়দানে তোর পৃষ্ঠে চড়ে আমি জান্নাতে যাব ঠিকই, কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতানিরা ওই ময়দান দেখলে তারা কাঁদবে। তোর পৃষ্ঠে চড়ে আমার উম্মতেরা দয়ার জান্নাতে তারাও যাবে। বলুন, আমার নবী পাক আমাদের কথা ভুলতে পারিনি বাবা। জি, কত বড় সোনার নবী, কত বড় রহমতের নবী। জি, আমার নবী ভুলতে পারিনি। এইবার বোরাকে চড়ে আমার নবী পাক চলে গেলেন আল্লাহর বাড়িতে। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? 2 মাইল 4 মাইল 5 মাইল না, কোটি কোটি মাইল দূর। আর সাজি, কোরআন সাক্ষ্য, মিথ্যে বাজে কথা না বাবা, এ গল্প কথা না বাবা। হ্যাঁ, নবী পাক যে মিয়ারাজে গিয়েছিল, ওই মক্কার একটা ছেলে আমার নবী পাকের এই কথা অবিশ্বাস করেছিল। হ্যাঁ, রাস্তাতে যাচ্ছে আর হঠাৎ বলতে লেগেছে কি জানেন, যে মোহাম্মদ কি কথা বলে দেখো, মোহাম্মদ সব ভালো কথা বলে, সত্য কথা বলে, আমরা মোহাম্মদের কথা মানি, কিন্তু এই যে কথাটা বলছে মানা যাবে না। কারণ উনি যে আরশাজিমে গেছে, আবার ফিরে এসেছে, এসে তাকে উজুর পানি গড়াচ্ছে, শিকল লড়ছে, এটা কি মানা যায়? দেখে অবিশ্বাস। জি, আল্লাহু আকবার। কেতাব এসছে, উনি বাড়ি যাওয়ার পথে একটা মাছ কিনেছে। মাছ কিনে বাড়ি গিয়ে বৌরি বলছে, এই আজকে আমি একটু আশুদা করে খাবো, ভালো করে ঝোল কর, ভালো করে ঝোল কর। বউ এবার বটি আর মাছলে ঝোল বাঁচবে। ইনি বলছে গোসল করে আসি। আর ওখানে ইহুদিদের নিয়ম হচ্ছে ওই কাপড় চোপড় খুলে নদীতে গোসল করে, উলুঙ্গ। ও দেশের নিয়ম তখন ছিল। জি, এইবার কাপড় চোপড় খুলে গোসল করছে, ডুব মেরে উঠে দেখে পুরো লেডিস। কি বললাম? মেয়ে ছেলে। আমি মেয়ে ছেলে কেন? আমি তো বেটা ছেলে। এই কি এই অবস্থা, কি করে যাব? আল্লাহর কি মহিমা। হ্যাঁ, নদী দিয়ে জাহাজ যাচ্ছিল, ওরে তুললেলে, সংক্ষেপ করে বলছি, তুললেলে। লেবার পরে বিয়ে করলো, 7 বছর কেটে গেল, ওর পেটে 3টে বাচ্চা হলো। আল্লাহর কি মহিমা দেখেন, আল্লাহ কি না করতে পারে।
এখন রাত, একটু পরে হবে দিন। এই দিন আর রাত কে করে? এটা চিল্লে বলেন, দিন আর রাত কে করে? কে করে? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ পারে, এছাড়া আর কেউ পারে না। জি, আল্লাহই পারে। জি, এইবার গোসল করতে আসছে, প্রত্যেক দিন যেমন আসে, এবার গোসল করতে যেই ডুব মেরে উঠে দেখে পুরো ব্যাটা ছেলে, পুরো ব্যাটা ছেলে। জি, এইবার উপরে তাকিয়ে দেখে কাপড় চোপড় আছে। এবার কাপড় চোপড় পরে বাড়ি এসে দেখে বউ তখন এক পেজ দেশে মাছ। এসে বলছে, হারা মাছ এখনো বাঁচিসনি, ঝোল হয়নি? বউ বলছে, কিরাম গা ধলে, অন্যদিন দেরি হয়, আজকে একটু গাটা কষলাম নি। তো বলতে, হ্যাঁ এক্ষুনি, এই এক্ষুনি, 3টে বাচ্চা পেরিয়ে হয়েছে এক্ষুনি। বউ বলতে, তোমার কি ভূতি ধরিয়েছে? তুমি ব্যাটা ছেলে, তোমার বাচ্চা? বলতে, হ্যাঁ আমি 3টে বাচ্চা পেরিয়েছি। বউ বলতে, তোমার ব্রেন ঠিক নেই? বলছে, ব্রেন ঠিক আছে। ওরে বিবি চল চল চল, আর বোঝার বাকি নেই, চল চল চল, আর বুঝতে হবে না, চল চল চল। আজকে যে নবীর কত অবিশ্বাস করেছি, বিশ্ব নবী অবিশ্বাস করেছি, চল 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 চল। উনি মেয়ারাজ করেছিল, আমার অবিশ্বাস হয়েছিল, আমি বলেছিলাম মেয়ারাজ করেনি, বাজে মিথ্যে কথা। আজকে তা সাব্যস্ত হয়ে গেল আল্লাহ কি না পারে। আমি ছিলাম বেটা ছেলে, হলাম মেয়ে ছেলে, আমার পেট থেকে আল্লাহ বাচ্চা দিল, 3টে বাচ্চার মা আমি, আবার কিন্তু বেটা ছেলে। ওরে বিবি রে, মাছ আর বাঁচতে হবে না, জলদি করে চল, জলদি করে চল, ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আজকের এত গাফিলতি কেন বাবা? লাঞ্ছিত বঞ্চিত কেন? এত পদস্খলিত কেন বাবা? এখনো ফিরে এসো বাবা, এখনো চলে এসো বাবা। কোন নবীর উম্মত আমি তুমি? একটু মাথাটা ব্রেনটা আপনি ঠিক করে দেখবেন। আমার নবী আর সাজমে পা দিয়েছে, আমার আল্লাহ পাক ডেকে বলছে, বন্ধু তুমি এসো, বন্ধু তুমি এসো, বন্ধু তুমি এসো। আমার নবী পাক কি করলেন? পায়ে ছিল জুতো, ওই জুতো দুটো খুলে নিচ্ছে। আমার আল্লাহ বলে, বন্ধু রে তুমি জুতো খুলছো কেন? জুতো পাইতে আমার কাছে চলে এসো। না 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 না, আমি দুনিয়ার কোনো বাড়িতে উঠছি না, তোমার আর সাজিম পবিত্র আজিম, তুমি আল্লাহ সারি জাহানের মালিক, তুমি, তোমার বাড়ি যাচ্ছি, জুতো পাই দিয়ে যাবো কেন? মুসা নবীকে তুমি বলতে তুর পর্বত ওঠার আগে জুতো খুলে ওঠো, আমি তোর পাহাড় উঠছি না, আমি তোমার বাড়ি যাচ্ছি, জুতো পরে যাব না। আল্লাহ বলে, নবী গো, মুসার জুতো তোমার জুতো এক করো না, তোমার জুতোর ধুলো নেবে বলে আমার আর সাজিম ডেলি কাঁদে। তোমার জুতোর ধুলো নিয়ে আমার আর সাজিম আজকের ধন্য হবে। জোরে বলুন আর একটু চিল্লে বলুন। আমার নবী পাক জুতো পাই দিয়ে আল্লাহর বাড়ি গেল। জোরে বলুন কত খুশি, কত সন্তুষ্ট। আল্লাহ পাক নিজে বাবা টেবিলে সাজিয়েছেন জান্নাতের দুধ মধু, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের ফল ফুল সব সাজিয়ে রেখেছেন নবীর জন্য। মতির চেয়ার দিয়েছে, নবী বসো, ও দোস্ত তুমি বসো। তোমার মা নেই, বাপ নেই, এতিম, রাস্তায় ঘুরে ঘুরে তুমি বেড়াও, কত কষ্ট তোমার হয়, তোমার বাড়িটা ভালো নেই, তোমার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, তুমি জান ভরে খাও, আমি জান্নাতের দুধ মধু তোমার মেহমানদারি করছি, তুমি খাও। আমার নবী বলে, আল্লাহ খাবো না, আল্লাহ খাবো না। কেন খাবে না? তুমি আমার বাড়ি এসেছো, কেন খাবে না? ও দোস্ত, ও বন্ধু, ও দোস্ত বন্ধু, আমি তোমার কত ভালোবেসেছি জানো না? তুমি একবার তাকে দেখার সাজিবে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু, আর পাশে লেখা আছে তোমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী গো, জান্নাতের চৌকাঠে তাকে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জানেলার বালি লেখা আছে আমার নাম, তোমার নাম, সব জায়গায় তোমার নাম। ও বন্ধু তুমি কাঁদছো কেন? কেন তুমি খাবে না? জান ভরে খাও জান্নাতের দুধ মধু। আমার নবী পাক কি বলেছিল? ও খাটুরার ভাই, ও নিকারি পাড়ার ভাই, একটু কান দিয়ে শোনো বাবা, একটু মন দিয়ে শোনো বাবা। আমার নবী বলেছিল, আল্লাহ আমি খাবো না। কেন খাবে না? বলে, আল্লাহ রে, আমি তোমার বাড়ি দুধ মধু খাবো, আমার উম্মতেরা কি খাবে? আমার উম্মতেরা যেটা খাবে না, আমি নবী খাবো না। কি
কি বুঝলেন? বেরেনে গেছে, বেরেনে এসছে। আর সে নবী পাক বলছে আমার উম্মতেরা যেটা খাবে না আমি সেটা খাবো না। জি, আমি দুধ মধু খেয়ে যাব, আর আমার উম্মতেরা কি খাবে? জোরে বলুন। সরকার ঘর দেশে লিস্টিতে নাম নি, চাচা পাগল হয়ে যাচ্ছে, আমার নাম নি, আমার নাম নি, আমার দেবে না। এই একবার বলেছে আমার চাচতো ভার ঘর নিয়ে ওর দাও, এই আমার ফুফুতো ভার ঘর নিয়ে ওর দাও। নিজে পাগল হয়ে যাচ্ছে, আমার নাম নি, আমার নাম নি। আর আমার নবী আজকে নিজের কথা বলে না, উম্মতের কথা বলে। জোরে বলুন। হ্যাঁ, সেই দয়ার নবীর কথা বলছি বাবা। আমি খাবো না, আমি খাবো না। আল্লাহ বলেন নবী গো এক বিন্দু কেঁদো না, উম্মতের পাগল তুমি, উম্মতের পাগল তুমি, তুমি মনে মনে করছো উম্মতের দেব না। না না নবী গো, আমি আল্লাহ ওয়াদা করছি এমন একটা নিয়ামত তোমার উম্মতের তুমি দেবে, আমি আল্লাহ খুশি হব। সেটা কি কি একটু বলো। আল্লাহ কোরআনে তুলে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকাল আবতার। এটা জানেন অনেকে, জানেন না? আল্লাহ বলে নবী গো কিয়ামতের ময়দানে 1 মাইল দূরে সূর্য দাঁড়াবে, আর মাথার ঘেনু টকবক করে ফুটবে, আর জমিন পুড়ে তামা হবে। ওই দিন মানুষ কাঁদবে, চোখের পানি ফেলবে, পানি পানি করে কাতরাবে, পানি পানি করে কাতরাবে। ওরে নবী রে, আমি এমন একটা নিয়ামতের পানি তোমার হাতে দেব, ওই পানিটার নাম হচ্ছে আবে কাউসার। এমন নিয়ামতের পানি একবার যদি কেউ খায়, আল্লাহু আকবার, 1 গ্লাস যদি নসিবে হয়, সারা জীবন আর পানির তৃষ্ণা লাগবে না। একটু আসতে বলুন। সেই পানি আমাদের নবী হাতে করে দেবে। জোরে বলুন। কি সবাই খাবেন তো নাকি? সব খুশি খাবে, সব খুশি পানি খাবে, আবে কাউসারের পানি। এই পানির কাজটা তো করতে হবে বাবা। কি পানির কাজটা তো করতে হবে বাবা। এই আপনাদের বাড়ি বাড়ি কারেন্ট আসে না শোনা? কথা বলেন না কেন? আপনাদের বাড়ি বাড়ি কারেন্ট আসে না? আসে। এই গরমের সময় পাখা চলবে, হ্যাঁ, এই রাত্রির বেলা সব রড ডুম, হ্যাঁ, আবার মোটরে সব পানি তুলতেছে। এই ও কি ফ্রি? ফ্রি না? 3 মাস পর পর বিল আসতেছে, ঠিক না ভুল বলছি? জি, 15 দিন টাইম দিয়েছে। এই বিল পাওয়ার পরে 15 দিন টাইম দিয়েছে। এই 15 দিনের পরে যদি তুই দিস একটা ফাইন, তারপরে না দিলি লাইন কাটা। ঠিক না ভুল বলছি? এই ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক সূর্য তুলে দেয়, এই মৃদু হাওয়া দেয়, কোনদিন বিল দেছে? এটি হ্যাঁ না বলো না। এই সূর্যের আলো ঘরে যায়, যায় না? এই শীতকালের সময় চাচা গেঞ্জি খুলে রোদ পিট করে বই, এই বিল দিস, বিল দিস। এখন বলতে না, হ্যাঁ 15 দিন পেরিয়ে গেছে বিল দেয় না। হ্যাঁ, অফিস থেকে কাটতেছে লাইন, কি হাবা খাবি খাস? আর আল্লাহ বলছে আমি জীবনে তো লাইন কাটবো না, আমি জীবনে তো লাইন কাটবো না, তুই শুধু একটু আমার আল্লাহ বলে ডাকবি। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ বলছে বান্দা তোর কি দিছি দেখ একটু। এই যে তোর চোখ দিয়েছে, কে দিয়েছে? এই জোরে বল, কি দিয়েছে? এই শরীরের মধ্যে সবচেয়ে দামি কি? কথা বলো, চোখ। এর মতো দামি আর আছে বাবা? দুটো চোখ যদি চলে যায় বৌরি দেখতে পাবা না, হাত লাবা। কই তুই, কই কই? জি, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে, তোমার নিয়ামতের চোখ। শুকরিয়া আদায় করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। তা আমার নবীর নাম যখন কেউ বলে, সঙ্গে সঙ্গে 2 আঙুলে ফুঁক দিয়ে কি করতে হয়? আমার নবীর নাম এত মধুমাখা নাম, আমার নবীর নাম এত ভালোবাসার নাম, ওই নামটা বলার পরে, সাল্লাল্লাহু সাল্লাম বলার পরে এই ফুঁ দিতে হয়, চোখে দিতে হয়। কেন বলো দিন? আল্লাহ পাক তোমার চোখে বিমারি দেয় না, আল্লাহ পাক তোমার চোখে কোনো রোগ দেয় না। জোরে বলুন, চিল্লে বলুন। মুসলমান এসে আমরা জানি, এই দুটো কান দেশে, কান কথা বলতি, কথা শুনি। দেখেছেন এই কানের দুটো পর্দা,
আমার ওখানকার কানের ডাক্তার এসে বলছিল আপনার MBBS, আমার বলছিল মহাশয় দেখেন কানের পর্দাটা দেখেন, সে লাইট মেরে আমার দেখাচ্ছে। আমি আল্লাহ কি পর্দায় এ চামড়া কি করে আল্লাহ কেন দেশে বা অত সূক্ষ্ম চামড়া এমন করে ফিট করে দেশে। আল্লাহ আকবার, তুমি কথা বলবে প্রতিধ্বনি হবে, তুমি শুনতে পাবে। জোরে বলো এ কে দেশে বা, এ জোরে বলো কে দিয়েছে? আজকে যদি আমাদের কানটা না থাকলো, যদি না থাকতো আমি ওয়াজ করলে শুনতে পেতেন? এই জোরে বল শুনতে পেতেন? শুনতে পেতেন না। একমাত্র শোনার ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে? এই গাল দিয়েছে কে? গাল দিয়েছে কে? হ্যাঁ, এই জিভ দিয়েছে, জিভ। এই জিভ দিয়েছে, জিভ। আমরা কথা বলি, তোমার কথা যাতে বেঁকে না যায়, তোতলা যাতে না হও, এই জিভের তলায় ওপরে আবার একটা জিভ দিয়েছে, ওর নাম কি? সব জানে তো। আমি বলে কিচ্ছু জান না বোধ। আলজিভ। কি জিভ? আলজিভ। ও কিন্তু কন্ট্রোল করে। ওই যে ছোট্ট একটুখানি আয়না দেখো বা, ও শুধু কন্ট্রোল করতেছে। তুমি যা কথা বলবে থরো করছে, শুধু থরো করছে। জোরে বলুন এ ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে? তাই মাঝে মাঝে এটা আল্লাহ বলে ডাকতে হয়, ফকির মিসকিন খাওয়াতে হয়, কোন গরিব মিসকিন এলি তাদের দান করতে হয়। হ্যাঁ, আজকের আমরা তো ওদিকে নেই বাবা, ওদিকে নেই। এই জন্য আজকের আমাদের বেদিবারও লেগে আছে বাবা, বেদিবারও লেগে আছে। এই জন্য বলছি বাবা আমার সোনা, প্রতি বছর মাহফিলটা আপনারা করেন। আমি শুনেছি আমার ভাই, জি আমার ভাইয়ের কাছে বসে থাকে, আমার মনিরুল আমিন ভাই, শুনেছেন না? খুব আমার মহব্বতের ভাই বাবা, খুব মায়ার ভাই বাবা। জি আল্লাহ আকবার। তাই ওনার কাছে এই আমি দেখেছি, থাকতে দেখেছি, খুব মহব্বতের মানুষ। কি করবো, আমার আব্দুল্লাহ, আমার স্নেহের মালা আব্দুল্লাহ ধরেছে যে হুজুর একটু যেতে হবে তোমার। আমি বললাম দেখো আমি যে এই সন্ধ্যেবেলা উঠে চলে আসবো, মানুষ খারাপ বলবে, আর কোনো উপায় তো নেই, কি করব। জি আল্লাহ আকবার। এই জন্য আমি দুটো একটা কথা আপনাদের শোনালাম, সবাই যেন ভালো হয়ে বাঁচতে পারি। জোরে বলুন আমিন। সবাই জোরে বলেন আমিন। চিল্লে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকে যেন আল্লাহ সুমতি দান করে। জোরে বলুন আমিন। আর প্রত্যেক বছরের মাহফিলটা করবেন, বলুন ইনশাল্লাহ। করবেন তো? ক বছর হচ্ছে? হ্যাঁ 15-20 বছর এই মাহফিল। জি জি। এই পাশে একটু যুক্ত করে দেবেন, ওই পাশে যেমন নিকারি পাড়া যুক্ত করে দিয়েছেন, ওই পাশে আমার বসিরহাট পীরের নামটা যুক্ত করে দেবেন। কি রাগ হচ্ছে আপনাদের? এই রাগ হচ্ছে বাবা? আমি খোকা ভাই তো বলতে পারতো আমার নাম দাও, আমার নাম দিয়ে মরবা। জি এমন একটা মানুষের নাম বলেছি, ওনার রুহানি দোয়া তোমাদের ঘরে পৌঁছে যাবে। জোরে বলুন, চিল্লে বলুন, আর জোরে বলুন। জি এই জন্য পাশে নামটা আমার বসিরহাট পীরের নামটা একটু বসিয়ে দেবেন, দেখবেন আল্লাহ বরকত দিয়ে দেবে আপনার। জি আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, চিল্লে বলুন আমিন। যাক আমাকে আমার চলে যেতে হয় বহুত দূর বাবা, এসেছি আপনাদের মহাব্বতে। জি মায়া এসেছি বাবা। আরে আপনারা দাবি করলে আমি পারবো না, আমি রাস্তায় যাব, আপনারা বুঝতে পারছেন না, দূরে যাব, আপনারা বুঝতে পারছেন না ব্যাপারটা। আমি তো শোনেন, আমি তো 2 ঘন্টা বলালো, আপনি জানেন না আমি কি বক্তা বাবা, আমি কি বক্তা বাবা আপনারা জানেন না। জি হ্যাঁ আল্লাহ আকবার। জি আমি একটু অন্য টাইপের বক্তা বাবা, আমার ওই অল্প সময় পোষায় না, আমি দেতাই যাই। জি আমি এমন একটা বক্তা বাবা, আপনারা চেনেন না আমার। আল্লাহ আকবার। এখন এসেছি, আল্লাহ কবুল করুন। একটু জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এই জোরে দাও দেখি, নারে তাকবীর। আর চিল্লে বলেন নারে তাকবীর। একটা ছোট্ট একটা ওয়াজ করে দিয়ে, আমার ভাই বলছে যখন একটু করে দিয়ে যাই। সুন্দরবনে, ও সুন্দরবনে আল্লাহ ভাই সব মনে রেখেছে, আমার ওয়াজগুলো সব মনে আছে মাশাআল্লাহ। সুন্দরবনের ওয়াজ মাশাআল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা ওহ পড়ুন, ওয়ালা আলাইক। আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো,
জলসায় বসিয়া তোমার দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমি বসিরহাট পীরের নামটা কেন দিতে বললাম একটুখানি বলে দেই বাবা। আমার বসিরহাটের পীর গেছে সুন্দরবনে। জোরে বলুন। বাগের দেশে মিলাদ। কোন দেশে? আরে কথা বললে কোন দেশে? বাগের দেশে মিলাদ। আজকাল আমি তো করছি খাটুরিয়া, জি, নিকারি পাড়ায়, আর আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে বাগের দেশে। এই চেয়ারটা ছেড়ে দাও, আমার বৌদির বসতে দাও। আমার বৌদি বসেন, 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 আমার বৌদির বসতে দাও। হ্যাঁ, চেয়ারটা ছেড়ে দাও বাবু, আদব আদব করতে হয়। হ্যাঁ দাও। হ্যাঁ, না না, চেয়ারে বসেন। ও তাই? বাহ বাবা, ঠিক আছে। এই তো ভালোবাসা বাবা, এই যে হিন্দু মুসলমানের এই তো পরিচয়। জি, এই তো মহব্বত, এই যে ভালোবাসা। জি, আজকের উনি এসছেন কেন বলুন? ভালোবাসা এসছেন তো। জি জি, আমরা সবাই এক হয়ে চলতে চাই। জোরে বলুন। হ্যাঁ, সবাই এক হয়ে চলতে চাই। জি, আমাদের রক্ত এক, আমরা সব এক। জি, আজকের আমাদের কিছু মানুষ আজকের বিভেদ করে রেখে দিয়েছে। আমি যে দোকানে মাল খাই শুনলে অবাক হয়ে যাবেন, হাড়োয়া মুদিখানার দোকান, তার নাম মদন, আপনার ওই শাহ। জি, সে আমার না দেখলি বাঁচে না। বলতে হুজুর প্রত্যেকদিন তুমি না এলে আমার মন কিরম হয়, আর তুমি আশীর্বাদ দিলে আমার দোকানে বেচা কেনা হয়। জি, আমি তো নাম বলি দিলাম, ইউটিউবে হচ্ছে বাবা। জি, শুনে দেখবেন, আমার হাড়োয়ায় বাড়ি। জি, আল্লাহু আকবার। ভালোবাসা এইটাই তো নজির বাবা। কালকে মরে যাবো, সব থেকে যাবে। জি, এইটা আমাদের নজির বাবা। তো যে কথা আমি বলছিলাম বাবা, কথায় কথা বেড়ে যায়। ইসাপুর আমার দাউত নি তো। হ্যাঁ, তা এই বছর দাউত নি তো। আচ্ছা, হোক আগে। হ্যাঁ, পয়লা ফাল্গুন আপনার ইসালে সব। ওই ও তো নিকির পাড়। জি, নিকির পাড়া। মাশাআল্লাহ, আপনাদের দাওয়াত দিচ্ছে আমার ভাই, আমি দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন ইসাপুর, ইসাপুরে আপনারা যাবেন। তো মোটামুটি কথা হচ্ছে, আমার বসিরহাটের পীর সুন্দরবনে মাহফিল করতে গেছে। কেন? একটা গ্রামে ডেলি বাঘ আসে। কি আসে? জোরে বলো, কি আসে? ডেলি বাঘ। আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর দোয়া করে দেবে, হুজুর একটু দোয়া করে দেবেন যেন বাঘ না আসে। আমার বসিরহাটের পীর জলসা করেছে আসর পর্যন্ত, দিনের বেলা, রাত্রির বেলা জলসা। এই আমাদের ফেরেন, আসর পর্যন্ত জলসা। হুজুর মোনাজাত করে দিয়েছে। হ্যাঁ, মোনাজাত করার পরে বলছে, বাবা নৌকার মাঝিকে ডাকো, আমি রুহুল আমিন চলে যাব। ডাকো। মাঝি বলছে, হুজুর আমি নৌকো নিয়ে যেতে পারবো না। কেন? বলতে বড় মিয়া যদি লাফ মেরে পড়ে, মানে ওরা বাঘের বড় মিয়া বলে, রাত্রি বাঘ বলে না, বাঘ বলি নাকি আসে, এই জন্য বড় মিয়া বলে। জি, বলছে যদি বড় মিয়া লাফ মেরে পড়ে আমাদের বাঁচাবে না। আমার বসিরহাটের পীর বলছে, বাবা আমি দোয়া করবো কোন নৌকোয় বসে, তুই দাঁড় ধরে যাবা। দাঁড় বাবা। মাঝি বলছে, হুজুর আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করতে, তুমি নৌকোলে যাও। হুজুর বলছে, তাহলে আমার নিয়ে যাবো না? তো বলছে না। হুজুর বলছে, তাহলে আমার থাকতে হবে। জি। ওরা কি করেছে, চালাকি করে হুজুরের ফাঁকা বারান্দা জায়গা করেছে, কোনো গিরিল নেই। ওরা সন্ধ্যের আগে খাওয়া দাওয়া করে ঘরের ভেতরকে হুড়কো দিচ্ছে, দরজা দিচ্ছে। হুজুর বলছে, বাবা তোমরা ঘরে যাচ্ছ, আমার ঘরে লেও। তো হচ্ছে তুমি কিরামপির বারান্দা থাকো, বাগাস কিনলো বাড়ি। হুজুর বলছে, তোরা তো লোক ভালো না, তাহলে আমার দাউদ করিল বাঘের পেটে দিয়ে বলি। ঠিক আছে। আল্লাহর ওলি রুহুল আমিন পীর, উনি বারান্দায় পড়ে আছে একা। গভীর রাত, তখন 12টা। বাড়িওয়ালা জানলা খুলে তাকে দেখে 8 হাত লম্বা বাঘ উঠোনে লিজলারা দিচ্ছে। বাড়িওয়ালা জানলা বন্ধ করে কাঁপতে লেগেছে। বাঘ 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 চিন্তা করতে লেগেছে। আমার বসিরহাটের পীর ঘুমায়নি। একটা আপনার 33 দানার তসবিহ আপনার ছিল, উনি তসবিহ পড়ছে রাতের বেলা। তাকে ডাকে বাঘ। আমার বসিরহাটের পীর ডাকছে, বাঘ ও বাঘ বাঘ তুই উঠানে লেজরা দিচ্ছিস কেন? আমি ডাকছি, তুই আমার কাছে চলে আয়।
বসিরহাটের পীর যেই দেখেছে বাঘ কি করে বুঝলো, বিড়েলের মতো গুটি গুটি পায় হুজুরের বিছানায় বসে গেছে। আমার বসিরহাটের পীর বলছে, বাঘ তুই আমার খাবি বলে এসেছিস? না না, পারবি না, পারবি না, তুই আমার ক্ষতি করতে পারবি না। ওরে বাঘ রে, যদি আমার খাবার জন্য আসিস, আমার পীরের নাম শুনেলে, আমার পীর আবু বকর সিদ্দিক। ও বাঘ শুনেলে, আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন। বাঘ শোনার পরে দাঁড়িয়ে গেল। আমার পীরের পা দুখানা জড়িয়ে ধরে কাঁদছে, হুজুর হাত দুখানা ধরে কাঁদছে, হুজুর আমি জঙ্গল তাপ্পার গন্ধ পেয়ে এসেছি, আল্লাহর কসম আমি খাবো না, আল্লাহর কসম খাবো না। কেন কেন বাবা এলি কেন? বলে হুজুর গো, আমি জঙ্গলের বাঘ আর আপনি হলেন বাংলার বাঘ, আপনি হলেন বাংলার বাঘ, তাই বাংলার বাঘের সঙ্গে আমি জঙ্গলি বাঘ একটু দেখা করতে এসেছি। কথা বুঝতে পেরেছেন? সাইনবোর্ডের নাম কেন দিতে বলেছি বুঝতে পেরেছেন? ওনার নাম হচ্ছে রুহুল আমিন। শুধু না, ওনার নাম শুধু রুহুল আমিন না, ওনার আরেক নাম হচ্ছে বাংলার বাঘ। হ্যাঁ, আমার হিন্দু বৌদিরা দাদারা দেখুন বসিরহাট পীরের ওখানে তেল পানি নিয়ে যায়। আমি তো জিজ্ঞেস করেছি, বৌদি দাদা এখানে তেল পানি নিয়ে এসো, কাজ হয়? বলে কি জানেন, বাবার কাছ থেকে তেল পানি নিয়ে গেলে আমাদের কুইকলি কাজ হয়। কত ভক্তি করে, কত ভক্তি করে, কত ভালোবাসে। জি, এজন্য বলছি ভক্তিতে মুক্তি। ভক্তিতে কি? জোরে বলো, ভক্তিতে কি? যত ভক্তি করবে তত মুক্তি পাবে। মানুষ হচ্ছে সম্পদ। কি বললাম? মানুষ সম্পদ। আমার নবী জীবনে ঘৃণা করিনি, কালো সাদা জীবনে দেখিনি, দরদের কোলে তুলে নিয়েছে। জোরে বলুন। একটা বাচ্চার সাপে কেটেছে, একটা বাচ্চার সাপে কেটেছে। আহা, মদিনার আপনার ইহুদি ছেলে সাপে কেটেছে। রসুল পাক বুঝতে পারছে এ ছেলেটা মরে যাবে। আমার নবী পাক কি করলো? গালের থুতু ওই জায়গা লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে আমার রসুল পাক ওই বাচ্চা ছেলেটার কোলে নিয়ে 2 গালে চুমো দিয়েছে। সাহাবী বলছে, হুজুর ওই ইহুদির ছেলে না? আমার নবী পাক বলছে, ইহুদির ছেলে কি হয়েছে? ইহুদির ছেলে কি হয়েছে? ও তো মানুষ। কি বুঝলেন? এমনি বিশ্ব নবী নাম হয়নি, সারা ওয়ার্ল্ডে নবীর নাম এমনি হয়নি, দরদের কোলে তুলে নিয়েছে। তাই বলছি বাবা, সবাই আমরা মিলেমিশে মহব্বতের সঙ্গে জীবন কাটাতে চাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে সহি সালামতে বাঁচিয়ে রাখুক, প্রত্যেককে নিরোগ করে বাঁচিয়ে রাখুক। জোরে বলুন আমিন, চিল্লে বলুন আমিন। আমি গুনাহগার এতক্ষণ আলোচনা করলাম, দোয়ার দরখাস্ত, আবার দেখা হবে, কথা হবে, একটু দোয়া চাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বানি সগীরা। আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, হতছাড়া বান্দা তোমার, সারা জীবন অন্যায় করেছি আল্লাহ, সংসারে জ্বালায়, বিবাল বাচ্চা জ্বালায়, জীবনটা বেকার করে ফেলেছি আল্লাহ। তোমার আল্লাহ বলে ডাকতে পারিনি, তোমার জন্য দান খরাত করতে পারিনি আল্লাহ। তাই মাহফিলে বসে হাত দুখানা তুলেছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে একটাবার দরদের কোলে তুমি তুলে নাও। আয় আল্লাহ রে, যে মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন ছিলাম, কত লাথি কত ঘুষো মেরেছি মার পেটে, কত যন্ত্রণা মা পেয়েছে রে, প্রসব যন্ত্রণা। মা কত কষ্ট পেয়েছে আল্লাহ, মা কত ব্যথা পেয়েছে আল্লাহ। সেই মা জন্ম দুগুনে আজকে কবরে গড়াগড়ি দিচ্ছে আল্লাহ। ওই মা একটা কম্বল চাবে না, একটা শাড়ি চাবে না। আয় আল্লাহ, জীবনে 2 পয়সা আমাদের কাছে দাবি করবে না, খালি মাটিতে গড়াগড়ি দিচ্ছে আল্লাহ। ওই মা বাবের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আমার ওই খাটুরার ভাইরা যারা মাহফিল দিয়ে আল্লাহ গো, এদের জান সালামতে ভালো রেখে দিন, এদের বাচ্চাদের বিমারি যেন দেবেন না আল্লাহ। আল্লাহ প্রত্যেকের হায়াত কিসমত দারাজ করুন আল্লাহ, এদের রুজিতে বরকত দেন আল্লাহ। আয় আল্লাহ, হিন্দু মুসলমান আমরা মিলেমিশে জীবন যাপন করি, এই তৌফিক আমাদের দান করে দিন। আয় আল্লাহ, আরো দোয়া চাই তোমার দরবারে, আমাদের মরণ একদিন হবে,
তবে রাস্তায় মরণ যেন দেবা না, আল্লাহ বাজারে মরণ যেন দেবা না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ আমার গুনাহগার বলে ঠেলে দিও না, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতের সঙ্গে সুখে থাকুন, শান্তিতে থাকুন, সবাই আরামে থাকুন। আমি প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করছি, আপনারা প্রত্যেকে এইভাবে বসে